ভোগের হাড়ি পল্টু চুরি করেছে। অবশেষে পল্টুকে হাতে নাতে ধরে পরিবারের মান সম্মান রক্ষা করলো অহনা। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। শুরুতে আমরা দেখতে পারবো ভোগের হাড়ি চুরি হয়ে গিয়েছে, কিন্তু মহল্লার মানুষ তো সেটা জানে না। এখনও ভোগ আসেনি, তখনই সকলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আমাদের বাড়িতে রেখে কি অপমান করার জন্য এখানে এনেছেন নাকি? হ্যাঁ, খাবার দাবার দিচ্ছেন না, ভোগ কোথায়? তাদের এই সমস্ত কথা শুনে তখনই পল্টু তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। আজকে কোনোভাবেই তারা ভোগ আনতে পারবে না। দেখবে আজকে অহনার সঙ্গে সঙ্গে বড় মার মান সম্মান সকল কিছু কাটা যাবে। এটাই তো আমরা চেয়েছি, তাই না? এদিকে তখনই আবার টুকুনের মা বলে ওঠে, আজকে যা হুলুস্থুল অবস্থা হবে না, এখনই তো শুরু করে দিয়েছে। মহল্লার বাচ্চারা রয়েছে, মহিলা রয়েছে, তারা এখনও ভোগ পায়নি। আর ভোগ না পেলে তারা যে কি করবে, মান সম্মান সকল কিছু নষ্ট হয়ে যাবে। যাকগে, ভালোই হয়েছে, আমাদেরকে দাম দিচ্ছে না তো, এখন হাড়ে হাড়ে টের পাবে যে আমরা কি জিনিস। পাড়া মহল্লার মহিলারা তখন বলে ওঠে, আর কতক্ষণ অপেক্ষা করব? হ্যাঁ, আমরা আর এতটা অপেক্ষা করতে পারবো না। 2 মিনিট করতে করতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। এদিকে হঠাৎ করে দুর্গা দেবী বলে, আরে এতটা রেগে গেলে কি করে হবে? এতটুকু সময় কি আপনাদের হাতে নেই নাকি? তখন সেখানে এসে বলে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, আর একটু সময় অপেক্ষা করুন। আর 2 মিনিট হয়ে গেলে আমরা খেতে দেব। আপনারা প্লিজ এভাবে হই হুল্লোড় করবেন না, আপনারা কেউ না খেয়ে এখান থেকে যাবেন না, এতটুকু কথা আমি আপনাকে দিতে পারি। এদিকে খোকন সকলকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাদেরকে আটকে রাখতে পারছে না। দুর্গা বলে, 2 মিনিট কি আপনারা অপেক্ষা করতে পারবেন না নাকি? এতক্ষণ তো দাঁড়িয়েছিলেন, আর 2টা মিনিট তো দাঁড়ান। হ্যাঁ, এতটুকু সময় কি আপনাদের হাতে নেই নাকি? এতটা সময় যদি না থাকে তাহলে চলে যেতে পারেন। আমরা এতটা তাড়াহুড়া করে কোনো কিছুই করতে পারবো না। আমাদের ওপর কি ভরসা রাখতে পারছেন না নাকি? আমাদের ওপর কি যাচ্ছে? এত বড় একটা পুজোর আয়োজন করেছি, তার মধ্যে এতটুকু সময় একটু তো লেট হতেই পারে। এই বলেই তখন দুর্গা দেবী রান্নাঘরে দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে বাচ্চারা খাবার খাবার বলে চিল্লাতে শুরু করে, খাবার কখন আসবে, খাবার কখন আসবে? কিছুক্ষণ পরই অহনা বাচ্চাদের এই খাবার খাবার শুনে তখনই এক হাঁড়ি তো বেঁচে ছিল, সেই এক হাঁড়ি বাচ্চাদের জন্য পাঠিয়ে দেয় ভোগ। আর তখনই সকলের মাঝে ভোগ দিতে শুরু করে দেয় খোকন, টুকুন, সকলে। বাচ্চারা তো খুব মজা করে ভোগ খাচ্ছে, কিন্তু একটু পরেই তো হবে বিপদ। অন্যদিকে রান্নাঘরে অহনা, বাড়ির আরও 3 বউ, সকলেই বিপদের মুখে। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। এখন হাঁড়িতে অল্প কিছু ভোগ বাকি রয়েছে, তার মধ্যে অনেকে খাবার খাওয়া বাকি রয়েছে। এখন সব কিছু কী করে সামলাবে সেটাই বুঝতে পারছে না। অন্যদিকে পল্টু আড়াল থেকে তাদের সমস্ত কথা শুনে মনে মনে বলতে শুরু করে, আমার পিছনে তোমরা লেগেছিলে, আজকে আমার পিছনে লাগার ফল কি হয় হাড়ে হাড়ে টের পাবে। তোমাদের মান সম্মান সকল কিছু নষ্ট হয়ে যাবে। তোমরা কি করে এত অল্প সময়ে ভোগ রান্না করো এবং সকলকে দাও, সেটা আমি দেখে নেব। অন্যদিকে টুকুন তখন বলে, এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে যে ভোগ রান্না করেছে সেও তো আর কোনো ভোগ রান্না করতে পারবে না, কেননা তার হাঁড়ি তো চুরি হয়ে গিয়েছে। তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, আপনি প্লিজ আরেক ডেক ভোগ কি রান্না করে দিতে পারবেন না? তখন এই লোকটি বলে, আমাদের কাজ আমরা করে ফেলেছি, এখন আপনারা যা করার করুন। তখনই অহনা বলে, কিছু চাল ডাল তো বেঁচে রয়েছে, সেগুলো কোথায়? লোকটা বলে, সেগুলো এখানেই রাখা আছে, আপনারা চাইলে সেটা দিয়ে কিছু একটা করতে পারেন, কিন্তু অল্প কিছু আছে। তখনই অহনা বলে, আপনি চিন্তা করবেন না, আমরা দেখি কি করা যায়, আপনি একটু সকল কিছু সামনে আনার ব্যবস্থা করুন। এদিকে ভয় পেতে থাকে অহনা, আর তখনই অহনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সকলে হাতে হাত মিলিয়ে কাজ করবে। অহনা তখন বলে, সকলকে আমাদেরকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে, বাড়ির সকল বউরা। এইদিকে লোকটি সেখান থেকে চলে যায়। আর তখনই অহনা বলে, আমাদেরকে ইমিডিয়েটলি যা করার করতে হবে, বাইরে কিন্তু হই হুল্লোড় পড়ে গিয়েছে, তা না হলে আমাদের মান সম্মান সকল কিছু নষ্ট হয়ে যাবে। হে ঠাকুর, তুমি দেখো, আমাদেরকে রক্ষা করো। এ বলেই তখন সকলেই ভীষণ রকম হতদম্ব হয়ে পড়ে। টুকুন তখন অহনাকে বলে, অহনা চিন্তা করো না, তোমার পাশে সবসময় দুর্গা মা আছে, তুমি চিন্তা করো না, সব কিছু ভালোই ভালোই হবে। দুর্গা সেখানে এসে বলে, হাড়ি কি পাওয়া গিয়েছে? ভোগ কি আর আছে নাকি? অহনা বলে, না মা, ভোগের হাড়ি কে নিয়ে গিয়েছে আমরা ঠিক এখনও বুঝতে পারছি না, চুরি হয়ে গিয়েছে, এখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। দুর্গা দেবী তখন অহনাকে বলে, আরে এতটা চিন্তা কেন করছো, আমি তো আছি, আমি নিজে ভোগ বানিয়ে দেবো। অহনা ভীষণ রকম খুশি হয়ে বলে, মা আপনি ভোগ বানাতে পারেন? তখনই আবার দুর্গা দেবী বলে ওঠে, হ্যাঁ আমি বানাতে পারবো না কেন, তোমরা চাল ডাল সমস্ত কিছু নিয়ে আসো। অন্যদিকে পল্টু বাইরে এসে হই হুল্লোড় করে দেয় যে এখনও ভোগ রেডি হয়নি, আরও অনেকে খাবার বাকি রয়েছে। এখন তো বড় বড় মুখ করে বলেছিল সকলকে ভোগ খেতে দেবে, কিন্তু এখন তো সকলে দাঁড়িয়ে রয়েছে, এখনও ভোগ আসার নাম নেই। আর হ্যাঁ, আমাদের মান সম্মান যদি কোনোভাবে নষ্ট হয় ছোট, এতে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এদিকে অর্জুনকে নানাভাবে উস্কে দেওয়ার চেষ্টা করে পল্টু। অন্যদিকে দেখা যাবে খোকন সব কিছু সামনে রাখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই তো আর সামনে রাখতে পারছে না। পরিবারের 4 বউ, দুর্গা দেবী, টুকুন সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাজ করতে শুরু করে। যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই এই ভোগটা রান্না করতে হবে। মহল্লার মহিলারা তখন বলে, আর 10 মিনিট অপেক্ষা করব, এর বেশি আমরা অপেক্ষা করতে পারবো না, তারপরে এখান থেকে চলে যাব। এতটা অপমান আমরা নিতে পারছি না। এই কথাগুলো শুনে তখন বউরা বলে, ওই দেখুন মা, ওই দেখুন, পাড়া মহল্লার সকলে নানা কথা বলছে, তারা নাকি না খেয়ে চলে
যাবে। দুর্গাদেবী তখন বলে, চলে গেলে আর কি করার, চলে যাক, আমার মনে হয় না তারা চলে যাবে। এতদিন যাবৎ আমি তাদেরকে চিনি তো, খাবার দাবার খেয়ে তারপর যাবে, এতটা সময় কি তাদের হাতে নেই নাকি? যদি চলে যায় যেতেই পারে। এদিকে সব কিছু সামাল দেওয়ার জন্য টুকুন সেখানে চলে আসে। টুকুন এসে বলে, চিন্তা করবেন না, আমরা সব কিছু পরিষ্কার করে দিচ্ছি। ছোট, চল পরিষ্কার করে দিই, আর আরেক বেশ বসে পড়ুন, এক্ষুনি ভোগ চলে আসবে। বাচ্চাদের খাবার দাবার শেষ হলে সমস্ত কিছু পরিষ্কার করে নেয়। এদিকে পল্টুর মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কি বলছেটা কি, এত তাড়াতাড়ি কি ভোগ রান্না করা হয়ে গেল নাকি? না না, এটা তো কোনোভাবেই পসিবল না। অন্যদিকে পিসিমণি তখন বলে ওঠে, না না, হয়তোবা অল্প কিছু বাকি রয়েছে, ওইটা দিয়ে হয়তোবা সকলকে খাবার খাওয়ানোর চিন্তা করছে, কিন্তু এতে কোনো কিছুই হবে না। এদিকে ভোগ রান্না করা শেষ, খিচুড়ি রান্না করা শেষ করা হলে তখন সকলে তাকিয়ে থাকে দুর্গাদেবীর দিকে। এত তাড়াতাড়ি সব কিছু সম্পূর্ণ হয়েছে কখনো কল্পনা করেনি। পারু তখন বলে, অনেক ভালো একটা গ্রান বের হচ্ছে, আমার না এখনই খেতে মন চাচ্ছে। এদিকে তখনই আবার দুর্গাদেবী বলে ওঠে, আচ্ছা হয়েছে, এখন সব কিছু ঠিকঠাক, এখন আমরা গিয়ে তাদেরকে খেতে দিই। তখনই অহনা বলে, মা খিচুড়িটা একটু পাতলা পাতলা লাগছে না? তখনই আবার অহনার দিকে তাকিয়ে দুর্গাদেবী বলে, না, ঠান্ডা হয়ে গেলে একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করবে না। তখন বলে ওঠে, এ দুর্গা না পুরো পুরো দুর্গাদেবীর মতো কাজ করেছে, তাই না? অহনা তখন দুর্গাদেবীর দিকে তাকিয়ে বলে, মা, আমাদের জন্য আপনার মান সম্মান নষ্ট হতে যাচ্ছিল, তাই না? আপনি অনেক কষ্ট পেয়েছেন, তাই না? তখনই দুর্গাদেবী বলে, না রে, কেন কেন সেটা মনে হচ্ছে? আমার তেমন কোনো কষ্টই হয়নি, আর তারা তো নানা কথা বলছে, তোদের অপমান করছে, এতেই তো আমার ভীষণ রকম খারাপ লাগছে। আমি থাকতে তোদের কোনো অসুবিধা হবে না, তোদের মান সম্মান আমি রক্ষা করব, আমি যতদিন আছি তোরা চিন্তা করবি না। এই বলেই তখন অহনার দিকে তাকিয়ে থাকে। অহনা ভীষণ খুশি হয়ে যায়। দুর্গাদেবী তখন বলে, এখন চল, আমাদেরকে খাবার দাবার একটু বেরিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার হুলস্থুল পড়ে যাবে। সকলে খেতে বসে, সকলকে ভোগ প্রসাদ দিয়ে দেয়। সকলে খাবার খেয়ে ভীষণ রকম প্রশংসা করতে শুরু করে, বাবা, এতটা খাবার ভালো আগে কখনো খাইনি, খুব ভালো হয়েছে। এতক্ষণ আমরা খুব রেগেছিলাম, কিন্তু এখন ভোগ খাওয়ার পর আমরা ভীষণ রকম প্রশান্তি পেয়েছি। এই সব কিছু দেখার পর তখনই দুর্গাদেবীকে প্রশ্ন করে, কিন্তু এসব কিছু রান্না করেছে কে? এত মজার প্রসাদ ভোগ? তখনই আবার দুর্গাদেবী বলে ওঠে, সব কিছু আমার ছোট বউ করেছে। দুর্গাদেবীর দিকে তাকে মহল্লার মহিলার তখন বলে, কিন্তু টুকুন তো বলো আপনি নাকি সব কিছু করেছেন? দুর্গাদেবী বলে, আমি করি আর যাই করি না কেন, আমি করা মানে হলো আমার সকল বউরা মিলে একসঙ্গে করা, আমি মানে তারা, তারা মানে আমি। এ বলেই তখন সকলেই জড়িয়ে ধরতে শুরু করে। আর এদিকে ভীষণ রকম রেগে থাকে পল্টু কোনো কিছুই করতে পারলো না। অন্যদিকে খাবার দাবার শেষ, সকলেই সেখান থেকে চলে যায়, আর টাকা পয়সা দিয়ে সেই লোকটিকেও সেখান থেকে বিদায় করা হয়। লোকটি তখন বলে, আমার হাড়ি যে চুরি হয়েছে সেটা টাকাও দিতে হবে। তখন এবার অহনা বাড়ির অন্যান্য সদস্যরা বলে, কিন্তু আপনার হাড়ি তো আমরা নেইনি, কেন আপনার হাড়ি টাকা দিতে হবে? লোকটি তখন বলে, দিবেন না? আপনাদের বাড়ির লোকই তো সেই হাড়িটা নিয়েছে, এখন কে নিয়েছে সেটা তো আমরা জানি না। টুকুন তখন বলে, আপনি চিনতে পারবেন তো কে এই কাজটা করেছে? তখনই চারুলতা বলে, এসব কিছু আর করার কি দরকার, বাড়িতে আর অশান্তি সৃষ্টি না হোক। টুকুন তখন বলে, বাড়িতে অলরেডি অশান্তি সৃষ্টি হয়েই রয়েছে, কে এই কাজটা করেছে তাকে তো হাতে নাতে ধরতে হবে। সকলে বাড়ির মধ্যে একসঙ্গে হয়। দুর্গা তখন প্রশ্ন করে, কি ব্যাপার, হঠাৎ করে তোমরা সকলে একসঙ্গে হলে যে? তখনই টুকুন সব কিছুই খুলে বলে, আমি চাই এই লোকটি এখানে দাঁড়িয়ে থাকুক, আমাদের বাড়ি থেকে যদি এরকম একটা জঘন্যতম কাজ করে থাকে তাহলে সে কে তা হাতে নাতে ধরা পড়বে। একথা শোনার পর অহনা তখন বলে, হ্যাঁ মা, আমিও সেটা চাই। কে এই কাজটা করেছে, কে ভোগের হাড়িটা চুরি করে আমাদের মান সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। টুকুন তখন এক এক করে সকলকে ডাকাডাকি করতে শুরু করে। সকলেই তো সেখানে উপস্থিত হয়। তখনই লোকটিকে জিজ্ঞাসা করে, আপনি কি কাউকে চিনতে পারছেন? তখন লোকটি বলে, না না, এখানে তো কেউ নেই, আমি অবশ্যই চিনতে পারবো যদি সে এখানে আসে। এক এক করে সকলে সেখানে আসলো। পল্টু কিন্তু এখনও সেখানে আসেনি। পল্টু ঘরের মধ্যে গিয়ে ঘুমাচ্ছে। পল্টুকে খোঁজার চেষ্টা করলে পিসিমণি বলে, পল্টু ঘুমাচ্ছে, এখন পল্টু এখানে আসতে পারবে না। তোমরা সকলে জানো পল্টুর ঘুম ভাঙালে পল্টু কিন্তু ভীষণ রকম রেগে যায়। তখনই সেখানে আবার চলে আসে অর্জুনকে দেখে টুকুন তখন বলে ওঠে, দেখুন তো এই লোকটি কিনা। অর্জুনের দিকে তাকে লোকটি বলে, না না, ইনি না, আরেকজন। তখনই সকলে সন্দেহ করে পল্টুকে, আসলে পল্টুই এমন একটা কাজ করতে পারে। তখনই পিসিমাকে বলে, পল্টুদাকে অবশ্যই আসতে হবে, না আসলে আমরা ঘরে যাব, নিশ্চয়ই পল্টুদা এরকম একটা কাজ করেছে। এদিকে তখনই দুর্গাদেবী বলে, যেই কাজটা করুক না কেন তাকে তো উচিত শিক্ষা পেতেই হবে। শেষ পর্যন্ত দেখা যাবে পল্টুর পর্দা ফাঁস হয়ে যায়, আর পল্টু হাতে নাতে ধরা পড়ে যায়।